وأصحابه الطاهرين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الصادق المصدوق صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك إلى آخر الحديث. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে গো আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর একটা নয় দুইটা নয় একে একে 10টা রহমত নাজিল করবে। এজন্য মুহাব্বতের সাথে দরুদ পড়ো আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
সমস্ত প্রশংসা সে রব্বে করিমের দরবারে, যিনি আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে অতি মহব্বত করে মাহফিল ময়দান তথা বেহেশতের বাগানে আসার বসার, কথা বলার ও শোনার তৌফিক করে দিয়েছেন। এজন্য সকলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে এসে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন তাহলে প্রশংসার আওয়াজ তো এমন হতে পারে না। একটু মোহাব্বতের আওয়াজে বলি না আলহামদুলিল্লাহ। ওই যে পেছনে যারা বসে আছে একটু কষ্ট করে সামনে চলে আসি। মজলিসের মাঝখানে ফাঁকা থাকলে সে স্থানে শয়তান বসে। আমরা কি আমাদের মাঝে শয়তানকে বসতে দিব? যদি শয়তানকে নিজেদের সাথে বসতে দিতে না চান তাহলে একটু কষ্ট করে সামনে চলে আসেন। সম্মানিত সুধী, সময় অতি স্বল্প। আমি আপনাদের সম্মুখে কোরআনের ছোট একটি সূরা পাঠ করেছি, সূরাতুল আসর। এই সূরার প্রথম আয়াত ওয়াল আসর, এই আয়াতটা নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করার প্রয়াস চালাবো। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, অর্থাৎ হায়াতের কসম। আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কসম করি, আল্লাহর নামে কেন কসম করি? আল্লাহকে অনেক দামি, অনেক মর্যাদাবান, সম্মানিত মনে করি, ঠিক কিনা কথা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সময়ের কসম করেছেন। সময়ের কসম করে দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিচ্ছেন, দুনিয়ার মানুষরে সময় তথা হায়াত কিন্তু অতি মূল্যবান। সুতরাং তোমরা হায়াতকে হেলায় হেলায়, গুনাহে গুনাহে নষ্ট করে দিবে না, বরং এই মূল্যবান হায়াতটাকে তোমরা আখেরাতের সামানা গোছাবার কাজে ব্যয় করবে। বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, হায়াতের বড় দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্য দাও। কয়টি জিনিস আসার পূর্বে কয়টি জিনিসকে মূল্য দিতে হবে? আরো জোরে হবে। নবী আমার বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্য দাও। তার মধ্যে একটা হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মরণ আসার পূর্বে তুমি তোমার হায়াতকে মূল্য দাও। কারণ মরণ যখন চলে আসবে সব কিছু তোমার সামনে প্রকাশ পেয়ে যাবে, কোনো কিছুই তোমার কাছে অস্পষ্ট থাকবে না। তুমি যখন কবরে চলে যাবা, গিয়ে দেখবা কবর তোমার সঙ্গে ভালো আচরণ করে না। তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে কবর জায়গা ভালো না। তখন তুমি আফসোস করতে থাকবা, হায় রে হায়, পৃথিবীর বুকে তো আমি আমল করতে পারি নাই, আমার আমলের তো বড় দুর্দশা, আমার আমলের তো বড় দৈন্যতা, আমার আমলের তো বড় দুর্গতি। এই অল্প আমল নিয়ে কবরে আসছি, এজন্য কবর আজকে আমার সাথে ভালো আচরণ করে না, বড় নিষ্ঠুর আচরণ করে। হায় রে হায়, পৃথিবীতে থাকতে যদি একটু বেশি বেশি নামাজ পড়তাম, পৃথিবীতে থাকতে যদি একটু বেশি বেশি রোজা রাখতাম, পৃথিবীতে থাকতে যদি একটু বেশি বেশি সদকা করতাম, পৃথিবীতে থাকতে যদি হজ করতাম, পৃথিবীতে থাকতে যদি যাকাত দিতাম, যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম, যদি বেশি বেশি সুবহানাল্লাহ বলতাম, যদি বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতাম, যদি বেশি বেশি আল্লাহু আকবার বলতাম, যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, যদি আল্লাহর মধুময় নামের বেশি বেশি জিকির করতাম, হায় রে হায়,
তাহলে তো আমার কবরের এই খারাপ অবস্থা হতো না, দুরবস্থা হতো না। তখন তুমি আফসোস করবে আর কাঁদবে, কিন্তু তখনকার তোমার আফসোস তোমার কোনো কাজে আসবে না। এজন্য দুনিয়ার মানুষ শোনো, তোমার মরণ আসার পূর্বে তোমার হায়াতকে মূল্য দাও। বুঝতে পেরেছেন? হায়াতকে মূল্য দিতে হবে তো ভাইরা আমার। এই হায়াতটাকে আপনি কাজে লাগান আর না লাগান, নেকি করেন আর গোনা করেন, দুনিয়ার কাজ করেন আর আখিরাতের কাজ করেন, বসে থাকেন, শুয়ে থাকেন, দাঁড়িয়ে থাকেন, যেভাবেই আপনি থাকেন না কেন, হায়াত কিন্তু একদিন শেষ হয়ে যাবে। হায়াত কিন্তু কারো জন্য অপেক্ষা করে না ও বন্ধু। এজন্যে তুমি তোমার মৌত আসার পূর্বে তোমার হায়াতকে মূল্য দাও। কবি বলেন, জামানা পায়ে কহা লে রাখতা নেহি, গুজশতা জামানা ফেরাতা নেহি, हो रही है उम्र मिसले बर्फ कम, हो रही है उम्र मिसले बर्फ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। হায়াতের দিনগুলি বরফের ন্যায় চুপি চুপি ক্ষণে ক্ষণে শেষ হয়ে যায়। গোনায় মজিয়া তুমি কাটায়ও না বেলা, সময়ের প্রতি কভু করিও না হেলা। আজি যে সময় গত হইল তোমার, আসিবে না পুনঃ তাহা আসিবে না আর। তাই বলে বৃথা কাল করিও না ক্ষয়, সওয়াবের কাজ করো থাকিতে সময়। নবীজি বললেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার মৃত্যু আসার পূর্বে হায়াতকে মূল্য দাও। তার কারণ মৃত্যু যখন এসে যাবে, আমলের দরজা বন্ধ হয়ে যাবে। তখন শুধু আফসোস করবো, হায় রে হায়, যদি আরেকটু আমল করতে পারতাম। কিন্তু এই আফসোস কোনো কাজে আসবে? এজন্য নবীজি বলেছেন, তুমি মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতকে মূল্য দাও। হায়াতের কত দাম! এর উদাহরণস্বরূপ হাদিসের মধ্যে শত শত হাদিস এসেছে, সময় অতি স্বল্প। আমি উদাহরণস্বরূপ কয়েকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এক সেকেন্ড সময়, এক সেকেন্ড হায়াতের কত দাম। আর এই হায়াতটা আমরা, এই মূল্যবান হায়াতটা আমরা কোন কাজে বিলীন করে দিচ্ছি। ভাইয়েরা আমার, মদিনার পয়গম্বর বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। প্রভুর তারিফ নূরে ভরা, প্রভুর তারিফ নূরে নূরে ভরা, অতি ফজিলতময়, নেকি আর বদি মাপার মিজান পুণ্যে ভরিয়া দেয়। মহান রবের তাসবিহ তারিফ, অতি জ্যোতিময় অতি বহাবিব। মহান রবের তাসবিহ তারিফ, অতি জ্যোতিময় অতি বহাবিব। নভজমিনের মাঝখানে আছে যতটা শূন্যময়, নেকিতে নেকিতে ভরে দেয় তারা আল্লাহর করুণা। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ মিজানকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। মিজান চিনছেন তো, যেখানে নেকি বদি পরিমাপ করা হবে। নবীজি বললেন, দুনিয়ার মানুষ শোনো, একবার আলহামদুলিল্লাহ পড়লে মিজানটা নেকের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আর যে ব্যক্তি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়ে, এই সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়ার দ্বারা অথবা এর যে কোনো একটা পড়ার দ্বারা আসমান এবং জমিনের মাঝখানে যতটা স্থান ফাঁকা আছে গো, পুরো শূন্য স্থানটা নেকের দ্বারা পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করে বলেন তো, আলহামদুলিল্লাহ বলতে সময় লেগেছে কতক্ষণ? 1 সেকেন্ড, তাই না? কিন্তু 1 সেকেন্ড সময়ের মাধ্যমেই আপনি কি করতে পেরেছেন?
মিজানটাকে নেক দিয়ে পরিপূর্ণ করতে পেরেছেন, তাহলে এবার ভেবে বলেন তো যে এক সেকেন্ড সময়ের বিনিময়ে মিজানকে নেক দ্বারা পরিপূর্ণ করা যায়, সেই এক সেকেন্ড সময়ের কত দাম বুঝে আসে? এক সেকেন্ড সময় ব্যয় করে আলহামদুলিল্লাহ পড়েছেন, এক সেকেন্ড সময় ব্যয় করে সুবহানাল্লাহ পড়েছেন, আকাশ এবং জমিনের মাঝখানে যতটা শূন্য স্থান আছে পুরো শূন্য স্থান নেকের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে বলেন তো যে এক সেকেন্ড সময়ের মধ্যে আকাশ এবং জমিনের মধ্যবর্তী শূন্য স্থানকে নেক দ্বারা পূর্ণ করা যায়, সেই এক সেকেন্ড সময়ের কত দাম বুঝে আসে? হায়াতের কত দাম। সম্মানিত শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। খোদার তাসবিহ তারিফ যে জন করিবে ভুবন পরে, জান্নাত মাঝে বৃক্ষরোপণ হইবে তাহার তরে। ভাইরা আমার, নবীজি বলে দুনিয়ার মানুষ শোনো, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি বলবে, কি বলবে? সবাই বলেন সুবহানাল্লাহিল আযীম, সবাই মুখ খুলে সুবহানাল্লাহিল আযীম বলেন, বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। নবী আমার বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলবে, দুনিয়ার মানুষ শুনে নাও, সাথে সাথে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে সময় লাগছে কতক্ষণ? মাত্র 2 সেকেন্ড, তাই তো? কিন্তু 2 সেকেন্ড সময়ের মধ্যেই আপনি জান্নাতের মধ্যে একটা জান্নাতি গাছ লাগাতে পেরেছেন। তাহলে বলেন তো একটু চিন্তা করে, সবাই এদিকে লক্ষ্য করেন, যেই 2 সেকেন্ড সময়ের মধ্যে জান্নাতের মধ্যে গাছ লাগানো যায়, সেই 2 সেকেন্ড হায়াতের কত দাম বুঝে আসে? সম্মানিত শুধু আপনারা প্রশ্ন করবেন, হুজুর 2 সেকেন্ড সময় তো অনেক বেশি হয়ে যায়, 1 সেকেন্ড সময়ের মধ্যে কি জান্নাতে গাছ লাগানো যায় না? বলে তাও যায়। ভাইয়েরা আমার, নবীজি বলেন, লাকাইতু ইব্রাহিম আলাইহিস সালাম লাইলাতান উসরিয়া বি ফাকালা ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাহ আযবুহুল মা ওয়া আন্নাহা কিআন ওয়া আন্না দিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একটা জবানও বন্ধ থাকবে না, মোহাব্বতের আওয়াজে বলো সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে খলিলুল্লাহর সাথে আল্লাহর হাবিবের হয়েছে কালাম। কহে খলিলুল্লাহ ও গো হাবিবুল্লাহ, তব উম্মত তরে জানাই সালাম। বলিবেন তাহাদের জান্নাত কাননের মাটি অতি সুবাসিত, পানি মধুময়, ভূমি অতি সমতল, হবে না কো বিহবল, চলিবার তরে সেথা পাবে না কো ভয়। আরো আছে সুখবর, জান্নাত উর্বর, অতি ছোট আমলেই ফল ধরে সেথা। আল্লাহু আকবার তাসবিহ তারিফ আর কালিমা জপিলে গাছ হয়ে যায় সেথা। ভাইরা আমার, মদিনার পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ শোনো, মেরাজের রজনীতে যখন আমি 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে প্রেম আলাপ করেছি, পথিমধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বললেন, ও আখির জামানার পয়গম্বর, মেরাজ থেকে যখন পৃথিবীর বুকে আপনি ফিরে যাবেন, তখন আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাবে। একটু জোরে বলি না।